যাই তাহলে আমার আর কোনো দুঃখ নাই। ডেটটা ছিল নভেম্বরের 6 তারিখ, আর সেদিন ছিল আমার জীবনের সব থেকে স্পেশাল দিন। আমি আমার মায়ের একটা স্বপ্ন পূরণ করতে চলেছিলাম। নিজের তো অনেক শখ, আহ্লাদ, স্বপ্ন সমস্ত কিছু পূরণ করেছি, মায়েরও অনেক ছোটখাটো স্বপ্ন পূরণ করেছি, এগুলো মায়ের ছিলই না, আমি নিজেই পূরণ করেছি। আর এদিকে দেখো মাকে চোখ বন্ধ করতে বলছি, কিন্তু কিছুতেই চোখ বন্ধ করছিল না। মা এই বাচ্চামোগুলো আমার সাথে করে আমার ভীষণ ভালো লাগে। আমি অনেকদিন ধরেই জানি যে আমার মায়ের এরকম একটা চুড়ির খুব স্বপ্ন ছিল। এর আগেও আমি মাকে অনেক জিনিস বানিয়ে দিয়েছি, কিন্তু সেগুলো সবাইকে দেখাইনি, কারণ আমি গয়নাগাটি বা কোনো কিছু কিনলে সেটা ফেসবুকে পোস্ট করতে বা সবাইকে দেখাতে খুব একটা পছন্দ করি না। শো অফ করাটা আমার ঠিক পছন্দের নয়। ভিডিওটা দেখে অনেকেরই মনে হবে যে কি এমন ব্যাপার, কিন্তু আমার কাছে এটা বিরাট বড় একটা ব্যাপার। আমার মায়ের মুখের হাসিটা দেখলে বুঝতে পারবে আমার মা কত খুশি। বহু দিনের শখ পছন্দ? হ্যাঁ, তোমার শখটা কে পূরণ করলো বলো? আমার ছোট মেয়ে। ইচ্ছা পূরণ হলো? হ্যাঁ, আমার আমার মায়ের এই যে এই চুড়িগুলো দেখায় একবার। এই চুড়িগুলো আমার মায়ের মনে হয় আসতে কত বছর আগে থেকে শখ। তা 10 বছর। আমার মায়ের এই 10-12 বছর হলো আমার মায়ের স্বপ্ন ছিল, শখ ছিল যে এরকম চুড়ি পরবে, এরকম চুড়ির বিশাল ইচ্ছে ছিল, কিন্তু মানে আমি কোনোদিন মানে এতদিনই কিনে দিতে পারিনি। কিন্তু যে মানে আমি যে কোনোদিন এটা কিনে দিতে পারবো আমি আশাও করিনি, কিন্তু মানে আমি যে কিনে দিতে পেরেছি, এই জীবন আমার সার্থক। এবার আমি যদি মরেও যাই তাহলে আমার আর কোনো দুঃখ নেই। তুমি খুশি তো মা? বলতে বলতে তো আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ আজকে আমি ভীষণ খুশি। এটা ছিল আমার খুশির কান্না। ভিডিওটা খারাপ লেগে থাকে আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম। রাধে রাধে।